চাকরিতে আমার মনে হয় না যে আমারে 20,000 50,000 টাকা বেতন দিলেও হয়তো চাকরি আমি করতে পারমু, এই জাতীয় কোনো আমার ভিতরে নাই। কারণ আমি হইলাম স্বাধীন চেতা মানুষ, আমি ব্যবসা করি আমার মন মতো। এই ব্যবসা করতেছি 92 থেকে, এখানে আসছি 16-17 বছর চলে মিরপুর। এর আগে ছিলাম মালিবাগ মোড়ে, পল্টন, নিউ মার্কেট, তারপরে এখানে আসছি। আমার ব্যবসার পুঁজি ছিল মাত্র 1,000-1,200 টাকা এরকম হবে। বর্তমানে আমার কাছে প্রায় এই তো ধরেন 2 লাখ টাকার বই তো হবেই, নতুন পুরান মিলাইয়া। এই যে এই ধরনের বইগুলো আর কি। হ্যাঁ, এই ধরনের বইগুলো এখন বেশ ভালো চলতেছে। এগুলো বিগত সরকারের আমলে এগুলো নিষিদ্ধ ছিল, এই জাতীয় বইগুলো আর কি এখন চলতেছে। এরকমের আরো কিছু বই আছে, এগুলো চলতেছে আর কি। এক একটা বই দেখা গেছে আপনার এগুলো দৈনিক 20 পিস 30 পিস করে অনেকে বিক্রি করে। দৈনিক আপনার এই দোকান থেকে কেমন বেচা কেনা হয়? দৈনিক আমাদের 3,000 4,000 2,500। তবে এখন পরিস্থিতি খুব খারাপ। রাজনৈতিক যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পর থেকে ভয়াবহ মন্দা চলতেছে আর কি। আপনার সামাজিকভাবে সারা বাংলাদেশের মানুষই যে আগস্টে যে রিভলিউশন গেছে, এই রিভলিউশনের পরে আর্থিকভাবে মোটামুটি সবাই বিপর্যস্ত। বেচা বিক্রিতে অটোমেটিক এক ধরনের ধস নামছে। কারণ যেখানে অর্থনৈতিক ধস চলতেছে, মন্দা চলতেছে, এক ধরনের নীরব দুর্ভিক্ষ যাইতেছে, এটা জানি। যেহেতু আমি একদম তৃণমূল পর্যায়ে আছি, আমি এটার ভুক্তভোগী। রাস্তায় আছি আমি, আর রাস্তায় যেহেতু ব্যবসা করি, তাহলে আমার চাইতে খুব কম লোকেই এটা এই সম্বন্ধে বেশি জানবো। আর যারা বাসা বাড়িতে থাকে কিংবা বড় ধরনের ব্যবসা বাণিজ্য করে, তারা এটা অনুধাবন করতে পারবে না। মানুষের কাছে টাকা পয়সা নাই, অথবা দেখা গেছে কারোর কাছে কিছু থাকলে দেখা গেছে খরচ করে হিসাব করে খরচ করতেছে। এই যার জন্য চিন্তা করতেছে যে বই পুস্তক কিনা, আর বই পুস্তক তো নিত্য কোনো প্রয়োজনীয় না যে এটা কিনতেই হবে। আর জ্ঞানের চর্চা আমাদের দেশে তেমন একটা নাইও। হ্যাঁ, মুদি দোকান হইতো, মনোহরি মাল হইতো, বিলাসী কোনো পণ্য হইতো, দেখা গেছে ধার দেনা করেও কিনে লাইতো। কিন্তু বই কিনা, হ্যাঁ, ধার করে বই কিনার মতন মেন্টালিটি হয়তো আমাদের ভিতরে নাও থাকতে পারে। রিভলিউশনের ছোঁয়াটা যেরকম সব জায়গায় লাগছে, অর্থনৈতিক যে প্রভাবটা, সেটা মন্দ হোক আর ভালো হোক, এটার প্রভাবও সবাই পেয়ে যায়, কম আর বেশি। যার জন্য অটোমেটিক সবার কাছেই এক ধরনের ক্রাইসিস বা সংকট সৃষ্টি হয়েছে। ফুটপাতে বিজনেস করার ভালো দিক হলো আপনার প্রথমত বেকারত্ব দূর হইলো, দ্বিতীয়ত যেই লোকটা করবে তার যে একটা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, এটা সে পাইবো, তার ফ্যামিলিও এটার সুফল কম বেশি ভোগ করবে। আর সামাজিকভাবে দেখা গেছে কাজে থাকলে, একটা ব্যবসা বাণিজ্যের ভিতরে থাকলে সবাই কমপক্ষে এতটুকু কেউ বলতে পারবে না যে লোকটা বেকার বা এ বাদাইম্যা বা এই জাতীয় যে প্রবাদগুলো আমাদের দেশে আছে প্রচলিত। কুফলটা আসলে ব্যবসায় তেমন একটা নাই। যেহেতু আমরা রাস্তায় দোকান করি, তা আমাদের দেখা গেছে ঝড় বৃষ্টিতে দেখা গেছে একটু কষ্ট করা লাগে, আবার রোদ্রের ভিতরে দেখা গেছে থাকা লাগে, বা কোনো সময় দেখা গেছে সরকার কর্তৃক যখন কোনো উচ্ছেদ অভিযান আসে তখন আমাদের একটু কষ্ট হয়। এইটুক তো ম্যানেজ করতে হইবে। এটা চাকরিতেও হয়, দেখা গেছে একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে ছাইরা দেখা গেছে জয়েন করতে গেলে তার অনেক কষ্ট করতে হয়, ইন্টারভিউ দিতে হয়, তারপরে চাকরি খোঁজা লাগে, তারপরে আরো কত ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু ব্যবসায়িক ভাবে আমি কোনো কুফল দেখি না, সুফল ছাড়া। এটা সাকসেসই, সব অল টাইম সাকসেস। আর্থিক কোনো বড় ধরনের সফলতা আসবে এই ব্যবসায় এরকম কিছু না, কিন্তু যথেষ্ট সম্মান এবং মোটামুটি চলা যায়। এই জন্য আর কি এই ব্যবসাটা অনেক সম্মানজনক একটা ব্যবসা। এই হিসাবেই করি, ছোট থেকে ভালো লাগে, এত বছর ধরে করি, এই হিসাবে আর কি এটা করতেছি। এবং ব্যবসা আসলে কোনোটাই লাভ কম হোক বেশি হোক, ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসা হলো